স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। আচ্ছা মিঠাই ম্যাম যদি থাকতেন তাহলে সাক্ষ্যকে কিভাবে হ্যান্ডেল করতেন, এভাবে নাকি অন্যভাবে? তাহলে একটা কথা সবাইকে ক্লিয়ারলি বলে দাও, মিঠাইয়ের জায়গাটা যেন কেউ নেওয়ার চেষ্টা না করে। उत्तरी ऐसे क्यों बोल रहे हैं आप मुझे? वो তাকাবেন না, আমি কিন্তু কোনো প্রেমে টেমে পড়িনি। হ্যাঁ, আমার বাস মনে হচ্ছিল যদি মিঠাই ম্যাম থাকতেন তাহলে উনি কি কি করতেন, আপনি বা কি কি করতেন। আসলে কি বলুন তো স্যার, আমি তো দেখলাম যেভাবে আপনি ছুটে গেলেন। স্যার থাইল্যান্ডে যে হোটেলে আদিত্য আগরওয়াল মৃত্যুর আগে উঠেছিলেন সেখান থেকে জানিয়েছে যে তারা কিছু সিসিটিভি ফুটেজ আমাদের পাঠাচ্ছে। তো আদিত্য আগরওয়ালের ছবিটা পাঠিয়েছিলে তো? হ্যাঁ, তো মানে সিসিটিভি ফুটেজ থেকে কিছু ট্রেস করতে পেরেছে? হ্যাঁ স্যার পেরেছে, আর কালকের মধ্যে আমরা সব ফুটেজ পেয়ে যাব। গ্রেট জব মেঘা, এই যে এই ক্লুটা পেলাম না, আমার মনে হয় এবারে আমরা এগোতে পারবো। গ্রেট জব গ্রেট জব গ্রেট জব। চলো আমি কাল সকালেই দেখা করছি তোমাদের সাথে। ওকে, ছাড়লাম। ওকে স্যার। কি ব্যাপার শম্ভু, অনেকদিন ধরে কোনো খোঁজ খবর দিচ্ছ না, তো তুমি কি ইনফরমারের কাজ ছেড়ে দিলে? কি যে বলেন দিদিমণি, খুব শীঘ্রই একটা ইন্টারেস্টিং খবর দেবো। বুঝি তার আগে কিছু অ্যাডভান্স পাওয়া যেতে পারে? স্যার জানতে পারলে আমাকেই বকবেন। শম্ভু চোখ কান খোলা রাখো। হ্যাঁ, ডায়মন্ড স্মাগলিং এর কেসটা কোনো লিড দিচ্ছ না অনেকদিন ধরে, শুধু অ্যাডভান্সে নিয়ে যাচ্ছ। যাও এখন। এবারে আবার ইনভেস্টিগেশনটা নতুন করে শুরু করা যাবে মিঠি। থাইল্যান্ডের হোটেলে সিসিটিভি ফুটেজে আদিত্য আগরওয়ালের ট্রেস পাওয়া গেছে। এবারে জানতে পারবো কার কার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কার কার সাথে যোগাযোগে ছিল এবং কোথায় কোথায় গেছে। এই জিনিসগুলো জানতে পারলে না অ্যাটলিস্ট একটা দিক খুলে যাবে। আই এম শিওর মিঠি। কি ব্যাপার স্যার, আপনি বিশ্বাস করে আমাকে সব ইনফরমেশন দিচ্ছেন যে? না মানে তুমি সমীর কেসটা যেভাবে সলভ করেছো না, যেভাবে ক্র্যাক করেছো, তাতে আমার মনে হলো তোমাকে না পুরোপুরি মাথাটা খালি করে পাঠায়নি ওপর থেকে, কিছু গ্রে ম্যাটার মানে বুদ্ধি দিয়েছে। তাই বললাম এত বড় কথা। অনেক রাত হয়েছে, গুড নাইট, ঘুমিয়ে পড়ো। বেশ ঠিক আছে, মিঠিও দেখিয়ে দেবে। হ্যাঁ, একটু আধটু বুদ্ধি না, আমার মাথায় বুদ্ধি ভরপুর রয়েছে। বুদ্ধি এদিক ওদিক সেদিক থেকে বেরিয়ে আসছে, মিঠি দেখিয়ে দেবে। তোমরা বসো, আমি কফি করে নিয়ে আসছি। কি স্যার খুব ইম্পর্টেন্ট ফুটেজ এসেছে, আমরা একটা ফুটেজ সিলেক্ট করে নিয়েছি, আপনি একবার দেখুন। এনি আইডিয়া? না স্যার, হোটেলের গেস্টদের ডেটাবেস চেক করা হচ্ছে, কিন্তু এখনো কিছু পাওয়া যায়নি স্যার। আসলে স্যার এটা হোটেল ক্যাফে, এখানে অনেকেই বাইরে থেকে কফি খেতে আসে। মেঘা, জাস্ট ডু সামথিং। এই সিসিটিভি ফুটেজটা না পার্সোনালি হোটেলের ম্যানেজারকে পাঠাও।
ওকে বলো খোঁজ নিতে এই লোকটা কে। প্রবাবলি কোনো বারটেন্ডার বা কোনো ওয়েটার এই লোকটাকে চিনতে পারবে। এমনটাও হতে পারে আশেপাশে নেবারহুডে কোনো হোটেলে পুট আপ করেছে। জানো তো আমার মনে হচ্ছে এই সিসিটিভি ফুটেজটা না ভীষণ ইম্পর্টেন্ট একটা সিসিটিভি ফুটেজ, কারণ ঠিক এই দুদিনের মধ্যেই আদিত্য আগরওয়াল বোট অ্যাক্সিডেন্টে মারা গেল। আর আমরা ঠিক কদিন আগেই মাইক্রোফোনে আদিত্য আগরওয়ালের ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করলাম। কোনো না কোনো একটা স্ট্রং কানেকশন আছে, কিন্তু কানেকশনটা কি? আপনারা খাবেন? আপনি তো বেশ রসিক মানুষ। আচ্ছা আগে আলাপ করে দিই, এ হলো সোম, আমার বড় নাতির। মানে ব্যবসাটা মূলত ওই দেখে। এই আমার নাত জামাই, আর আবার আর এক নাতি সিদ্ধার্থ, ও পুলিশে চাকরি করে। আর ওই যে দেখছেন রান্নাঘরে স্ত্রী এবং পোষা আমার নাতনি এবং নাতবু। এভাবে দেখছে কেন सिद्धार्थ मोदक? पहचान लिया क्या? लैपटॉप भी उधर है, किसी तरह चेक करना पड़ेगा वो लैपटॉप। मुझे पता है यंगर डेज থেকে सिद्धार्थ সব কিছু ওই ল্যাপটপে স্টোর করে। आदत है उसको। কি দেখছেন বলুন তো এইভাবে? কনস্ট্যান্টলি তাকিয়ে আছেন। আপনি এত হ্যান্ডসাম, তার উপরে এত ওয়েল বিল্ড, আবার পুলিশে আছে। বাঙালিদের মধ্যে কজন এমন হয় বলুন না, তাই ভাবছিলাম। মেশমশাই, এবার বলুন আমি আপনাকে আমার এইখানে আসার আসল কারণটা খুলে বলেন। আসলে মেশমশাই, আমি এখানে একটা বেশ বড় স্কেলে কনফেকশনারি, বেকারি আর খাঁটি বাঙালি মিষ্টির ব্যবসা খুলতে চাই। অবশ্যই সমস্ত কিছু সেট আপ করতে আমার কিছুটা সময় লাগবে। আমি কিন্তু আপনাকে এই বিষয়ে আমার প্রধান পরামর্শদাতা হিসেবে চাই। না না, আপনি কিন্তু না বলবেন না। আফটার অল আপনি আমার আইডল। বাবা দাদাই, তোমার তো এই বয়সের ডিমান্ড কম নয় দেখছি। আমরা তো এখনই কর্পোরেট ওয়ার্ল্ডে হিমশিম খাচ্ছি, আর তুমি বাড়িতে বসে বসে অফার পেয়ে যাচ্ছ। হ্যাঁ, আমাদের দাদাই একজন সত্যিকারের হিরো। মেশমশাই, আপনার পরিবার কিন্তু সত্যিই খুব সুন্দর। আরে এরাই তো আমার শক্তি। লোকটার আইডেন্টিটি আর ওয়্যারঅ্যাবাউটস এক্ষুনি চেক করতে হবে। বড্ড বেশি প্রশংসা করছে দাদের। আচ্ছা, আমার কয়েকটা কাজ আছে, আমি একটু উপরে যাচ্ছি। এক্সকিউজ মি। আমার আইডেন্টিটি চেক করাবে তো সিদ্ধার্থ মোদক? আমি সব ব্যবস্থা করেই এসেছি। বাজাজ বলো ইয়া আদিত্য আগরওয়াল বলো, কেউ কাচ্চা কাজ করে না। শুধু বুঝতে পারছি না তুমি আমার ব্যাপারে কত কি জেনেছো। সেটাও আজই পাতা লাগাবো। আর যে মেয়েটাকে শেষ করে দিতে গেছিলাম, যে নিজেকে মিঠাই বলেছিল, উसे भी ढूंढना है। अगर मिल गई तो उसे भी खत्म कर देंगे किसी भी तरह। আমার কাছে পুরোটা ক্লিয়ার। সোম তো একবারের জন্য ওই মেয়েটাকে বলছে না ওই বিয়েটা ভাঙতে চায় না। আমি অনেক ছোট হয়েছি, আর ছোট হতে চাই না রাজীবটা। কিন্তু কিন্তু সোমদা তো ওই মেয়েটাকে এন্টারটেইনও করছে না তোর সাথে। সোমদা দাদা বলেই 7 খুন মাফ হয়ে যায়, তাই না শ্রী? তুমি কি জানো ওরা রেগুলার টাচে আছে? জানো না? মিঠিকে জিজ্ঞেস করো। আমাদের এই নিয়ে অলরেডি একচোট হয়ে গেছে শ্রী। আরে তেরি, টাচ মানে টাচে নেই সেভাবে। সঙ্গীতা মেসেজ করেছিল। তবে একটা কথা ঠিক, সঙ্গীতাকে আমি যেরকম মেয়ে ভেবেছিলাম, সঙ্গীতা সেরকম মেয়ে নয়।
ওনা সোমদাকে কোণঠাসা করে দিতে চাইছে। তোষা, এই সময়ে কিন্তু সোমের তোমাকে সবচেয়ে বেশি দরকার। তোষাদি, সোমদানা তোমাকে ভালোবাসে, শুধু জেদের বসে সঙ্গীতাকে কিছু বলতে পারছে না, তাই না মিঠি? হ্যাঁ একদম ঠিক বলেছো, বড্ড বেশি জেদ এবারই ছেড়ে দেয়। আমি তো সঙ্গীমাসিকে বলেই দিয়েছি। আর আমার জেদ নেই বুঝি? নেই আবার? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড জেদ আছে, প্রচন্ড জেদ। আর সেই জেদটাই তোমাকে সঙ্গীতাকে দেখিয়ে দিতে হবে। আরে দান কি কেউ ছাড়ে নাকি তোর সাথে এভাবে? তুমি সঙ্গীতাকে দেখিয়ে দাও তুমি সোমদার ওয়াইফ। তোমার জমিতে পা ফেলা এত সহজ নয়। যে পা ফেলতে আসবে তাকে তুমি উড়িয়ে দেবে। ঠিক क्या ফাজলামি হচ্ছে? মাফি চাতে হ্যাঁ ম্যাডাম, মাফি চাতে। দেখো পরিস্থিতি যেভাবে সিরিয়াস হয়ে যাচ্ছিল সেই জন্যই আমি ইয়ার্কি করেছি, সরি। বাট একটা কথা ঠিক, একটা বাইরের মেয়ে এসে বলে যাবে সোমদার বউ কি পারে আর কি না পারে, সেটা তো একটা উত্তর দিতে হবে নাকি? হ্যাঁ উত্তর। হ্যাঁ ববি, সহমত সহমত। আমিও সহমত, আমিও। তোষা, তোষাদি মিঠি আছে কিন্তু। কি রে, সব ঠিকঠাক তো? তুই আবার তোর সাথে হেল্প করতে যাস না। সঙ্গীতা ম্যাডাম কিন্তু সত্যিই বাঙালি রান্নাটা জানে। তোষাদি হবে হবে। এই সঙ্গীতা, তুমি আবার নিজে কেন মাছ আনতে গেলে বলো তো? আসলে কি বলো তো মিঠি, ভালো কোয়ালিটির মাছের ওপর স্বাদ নির্ভর করে। তুমিও অবশ্য রান্না বান্না বোধহয় বিশেষ জানো না, তাই না? না একদমই না। রান্না করার সময় এত কথা কিসের? আরে সঙ্গীতা কি সত্যি সত্যি রান্না টান্না জানে নাকি? আমার তো কেমন ভয় ভয় করছে রে। তোষা পারবে তো? শোন দিদিয়া, যেভাবেই হোক সোমদাকে তোরসাদির রান্নাটা খাওয়াতেই হবে। আর সেই জন্যই মিঠি প্ল্যান করে তোরসাদিকে দিয়ে শুক্তো রান্না করাচ্ছে, যাতে সন্ধ্যা সেটা আগেই খেতে পারে। সর্বনাশ, সোমদা তো শুক্তো অতটা ভালোবাসে না, ওটা তো সিট ভালোবাসে। তোরা এটা কি করলি বলতো? মিঠিকে বললি না একবারও? সোমদা তো ওটা মাছ ভালোবাসে। বাবা, হয়ে গেল। লঙ্কা করো না এটা। ফেললো কেন? মতলবটা কি সঙ্গীতার? আমি আগে আলাদা করে কিছুটা শুক্তো বাটিতে তুলে রেখেছিলাম, যখন তুমি মাছটা বাটিতে তুলছিলে ঠিক তখন। আসলে আমার মনে হচ্ছিল তুমি যেভাবে শুক্তোর কড়াইতে ভুল করে লঙ্কার গুঁড়ো মেশাতে যাচ্ছিলে, সেভাবে যদি আবার ভুল করে কিছু মিশিয়ে দাও, সেই জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম সঙ্গীতা। তোমরা সবাই আমাকে কি বোঝাতে চাইছো? যে সোম ওর ওয়াইফের সাথে খুব ভালো আছে, তাই তো? আর তাই আমার এখান থেকে সরে যাওয়া উচিত।
কিন্তু না, তোমরা ভুল ভাবছো। আমি কিন্তু এইভাবে ঠকে যাব না, কিছুতেই না। আমি সত্যিই আর এই বাড়িতে থাকতে চাই না। অনেক হয়েছে। সন্ধ্যা, আমি তোমার থেকে বয়সে অনেকটা ছোট। আজ পর্যন্ত কখনো তোমার মুখের উপরে কোনো কথা বলিনি, মানে সেই ধরনের মানসিকতাই হয়নি আমার। কিন্তু আজ না, আমি একটা কথা না বলে পাচ্ছি না। সন্ধ্যা, তুমি একবারও সঙ্গীতা ম্যামকে বলে দিচ্ছ না কেন যে তুমি এখনো টেসকে ভালোবাসো, তুমি টেসের সাথে রিলেশনশিপটা ভাঙতে চাও না, বিয়েটা ভাঙতে চাও না? তুমি বলছো না কেন একবার সঙ্গীতা ম্যামকে সেটা? হ্যাঁ, দেখো সন্ধ্যা, তোমাকে আমি যতবারই এই ব্যাপারটা নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, তুমি আমাকে বলেছো না, এখনো কিছু বলার সময় আসেনি ভাই। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তোমার কি আজকের পরেও মনে হচ্ছে টেস তোমাদের বিয়েটা, তোমাদের রিলেশনশিপটা নিয়ে সিরিয়াস নয়? হ্যাঁ, দেখো সন্ধ্যা, তোরসাদি কিন্তু সত্যি এসব টিপিক্যাল বাঙালি রান্না করতে পারে না। তাও আজ নেট দেখে রান্নাটা করেছে শুধু তোমার জন্য। না শ্রী, চ্যালেঞ্জ জেতার জন্য। ও বিয়েও করেছিল চ্যালেঞ্জ জেতার জন্য। সোম, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। ভেবে দেখো তো, তোরসার কি দরকার ছিল এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার? ঠিকই তো, তোরসার যদি বিয়েটা ভাঙার হতো তাহলে তো বেরিয়ে যেতে পারতো। আস্তে আস্তে দিদি, তোরসাদি কিন্তু সব শুনছে। তোমরা যে যাই বল, এই মুহূর্তে কোনো ডিসিশন নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সরি। ল্যাপটপটা নিয়ে চলে এলে ভালো, এই তো না। ওই সিদ্ধার্থ মোদক যদি জানতে পারতো যে ল্যাপটপটা পাল্টাপাল্টি হয়ে গেছে, তাহলে परीक्षित शर्मा के संदेह करतो, इसीलिए मैं लेके नहीं आया। और वो लड़की जिसे किडनैप किया था, वो भी तो कहीं नहीं दिखी। मिठाई भाभी का कोई तस्वीर भी नहीं दिखा। अजय, मिठाई भाभी का कोई तस्वीर तो रहना चाहिए था, नहीं? तभी सত্যি সেই মেয়েটাই মিঠাই ভাবি। এবার আবার আদিত্য আগরওয়াল। আমার সবকিছু কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে আজয়। তুমি শম্ভুকে বলো ওরা কি লাইনে এগোচ্ছে সবকিছু জানতে। আদিত্য আগরওয়ালের ব্যাপারে ওরা কি কি মালুম করছে সবকিছু জানতে হবে অজয়। বস, আদিত্য আগরওয়াল কে? মানে পুলিশ কেন খোঁজ করছে? আমার না সবকিছু কেমন অদ্ভুত লাগছে। আমরা তো ওই মেয়েটাকে সেটা জানতে চেয়েছিলাম। आदित्य अग्रवाल मैं हूं। ল্যাপটপটা আমি ঠিক করে শাটডাউন করিনি তো, অন আছে। শেষবারের মতন তো ল্যাপটপ আমি ইউজ করেছিলাম, এরকম মিস্টেক তো আমি করি না। সাক্ষ্য আমার ল্যাপটপ আনলক করতে পারবে না, অতটা পারবে না। তাহলে কে করলো এটা? স্ট্রেঞ্জ। হ্যাঁ মেঘা, বলো। হোয়াট? নো নো, আর ইউ সিরিয়াস? যে লোকটার সাথে আদিত্য আগরওয়াল কথা বলছিল সিসিটিভি ফুটেজে, তার ট্রেস পাওয়া গেছে। হ্যাঁ, কে কে সে? কসমেটিক সার্জন। নাম? ডক্টর স্টিভেনসন। আই ডোন্ট বিলিভ দিস। কলকাতায় আসে সেমিনারের জন্য। মেঘা, এত বড় একটা লিড আমরা এইভাবে এত ইজিলি পেয়ে যাবো আমি ভাবতে পারিনি। সিরিয়াসলি বলছি। ও গড, ইয়েস। এইবারে আমি মিঠাইয়ের কেসটা নিয়ে এগোতে পারবো। শোনো মেঘা, সেমিনারের আগে ওই লোকটার সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে। ওকে, যেভাবেই হোক কিছু না কিছু একটা ব্যবস্থা করো। যা সোর্স আছে সবটা লাগিয়ে দাও, বাট ইটস ভেরি 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 আর্জেন্ট। অলরাইট?
ইয়েস, থ্যাংক ইউ। আমি তোষা রয়, সোমদেব মোদকের স্ত্রী। আমি আমার লয়ার এনেছি সাথে। আমার আর আমার হাজবেন্ডের যথেষ্ট ভালো রিলেশনশিপ, তাই আমার মনে হয় না আমার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াতে পারে বলে বা সুযোগ নিতে পারে বলে। হ্যাঁ, হয়তো ওরা একটা বন্ধুত্বে জড়িয়ে পড়েছিল, আর সেই বন্ধুত্বে সঙ্গীতারও যথেষ্ট সায় ছিল। ইনফ্যাক্ট সঙ্গীতা আজকে আমাদের বাড়িতে এসে জোর দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছিল যে ওই সোমের যোগ্য স্ত্রী। প্রবীরবাবু, এবার আপনি কিছু বলুন প্লিজ। বাই দ্য ওয়ে ইন্সপেক্টর, আমার মমও একজন নামকরা লয়ার, তাই আমার মনে হয় না যে যথেষ্ট প্রমাণ এবং সাক্ষী ছাড়া এই ধরনের অভিযোগে কাউকে অ্যারেস্ট করা যায় বলে। লাস্টলি সঙ্গীতা, আমার মনে হয় তুমি বড্ড বেশি রিয়াক্ট করে ফেলছো। করো না। সোম আমাকে তোমাদের ব্যাপারে এর আগে বলেছে, তুমিও তোমার প্রবলেম শেয়ার করতে না ওর সাথে। কিন্তু আমরা একসাথে থেকেছি, একই বাড়িতে। And that's a lie. আমার দাদা কখনো এরকম কোনো কাজ করতে পারে না। সন্ধ্যা দাদাই সেন্টিমেন্টটা খুব রেসপেক্ট করে। আমি জানি সন্ধ্যা কখনো এরকম কিছু করবে না। কি সন্ধ্যা, কিছু বলছো না কেন তুমি? বললাম না, আমি আমার হয়ে একটা কথা বলবো না। আমি জানি আমি কি করেছি, কেন করেছি, সেটাই আমার পক্ষে যথেষ্ট। স্যার, আমি জানতে চাই আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। দেখুন, শুধুমাত্র আপনার কথার ভিত্তিতে তো কাউকে অ্যারেস্ট করা যায় না। আর তাছাড়া ওনার স্ত্রী তো বলছেন যে উনি এই কাজটা করেননি। আমার মনে হয় আপনারা নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নিলেই ভালো করবেন। আর তাছাড়া শুধু শুধু একটা আইনি ঝামেলায় নিজেকে কেন জড়াবেন? আপনারও কম হয়রানি হবে না, কারণ আদালতে সাক্ষ্য প্রমাণ লাগবে। আর আমার মনে হয় না সেটা দেওয়া আপনার পক্ষে খুব একটা সহজ হবে। আপনারা আমার কমপ্লেন কেন সিরিয়াসলি শুনলেন না সেটা আমি এবার বুঝতে পেরেছি। কিন্তু আমি বলছি এর বিচার হবে। एज पर प्लान एगोते হবে। वो स्टीवेंसन सिद्धार्थ को कुछ भी नहीं बोल पाएगा, उससे पहले ही स्टीवेंसन को खत्म कर देंगे। We can't take any risk अजय। ওকে বস, আপনি বাইরে থেকে চারদিকটা ওয়াচ করুন, আর আমরা ব্যাক গেট দিয়ে ডক্টরস মিটিং এ ঢুকবো। यस, एंड नेक्स्ट डे ওই সিকিউরিটি লোকেদের সেন্সলেস করে ওদের ইউনিফর্ম গুলো পরে নেবে। এরপর সিকিউরিটি লোক সেজে চারিদিকটা নজর রাখার অছিলায় হলে ঢুকবো। হলে গিয়ে সাইলেন্সার লাগানো রিভলভারটা দিয়ে সাহেব ডাক্তারকে খুন করব। এই, তোমরা সবাই বুঝে গেছো তো? শোনো, एक भी गलती और सब खत्म। ওই সিদ্ধার্থ যাতে স্টিভেনসনের কাছ থেকে कुछ भी জানতে না পারে। সাহেব, মেঘা ম্যাডাম শান স্যারকে বলছিলেন মিটিং এর পর ভালোভাবে কথা হবে। সেটাই ন্যাচুরাল। এমনি তো সেমিনারের টাইম হয়ে গেছে, ওই ফরেনাররা টাইমের पक्का হয়। तुम लोग जाओ, अपना पोजीशन ले लो। गो। शंभू। हाँ सर। तुम भी चले जाओ। जय जय। I first prepare a sketch like this. This is the starting point. It's a work of art, representation. স্যার, ওনাকে সোজাসুজি জিজ্ঞাসা করলে হতো না আদিত্য আগরওয়ালের সার্জারিটা উনি কিভাবে করেছিলেন?
তুমি চুপচাপ থাকো না, এই ফালতু আইডিয়াগুলো দিও না প্লিজ। দেখো মিঠি, ডক্টর স্টিভেনসন এক্স্যাক্টলি কি টাইপের মানুষ, কেমন, আমরা কিছুই জানি না। এমন তো হতে পারে উনি আদিত্য আগরওয়ালের দলের লোক, তাই না? তখন কি করবো আমরা? বাত তো সচ হ্যায় না। আসলে আমি তো সন্দেহজনক কিছু দেখতে পাচ্ছি না, তাই ওই আন্দাজে ঢিল ছোড়ার ওকে লিভ ইট। আমি তোমাকে একটা সাজেশন দেবো, এই চেয়ারটা খালি আছে, বসে পড়ো। ফাইন, আর কখনো কিছু বলবো না আপনাকে। স্যার এখানে যারা রয়েছে তাদের সবাইকে ঠিকঠাক ডেলিকেটই মনে হচ্ছে, আর যারা যারা রয়েছে তাদের সবার লিস্ট সায়ন চেক করেছে ছবি সহ। এনারা সবাই জেনুইন, আমরা মিলিয়েও দেখেছি। শোনো মেঘা, আমাদের অপোজিটে যারা আছে না, তা অতটাও সোজা হবে না। আমাদের প্রত্যেকটা মুভ অ্যান্টিসিপেট করবে। Thank you, thank you. Now I can take some questions. Anything you need to know? Yes, please. How long have you been in this practice, doctor? For 17 years. I have a question, sir. Yes, please. Well, sir, I'm a layman, sir, but I would like you to share a few experiences of yours with us, sir. Like, how does it feel to rebuild a face? Oh, let me think. স্যার দারুণ স্টার্ট করেছেন, এবার তো অভিজ্ঞতার কথা বলতে বলতে ঠিক আসল কথাটা মুখ ফসকে বলেই ফেলবে। ভেরি নাইস, গ্রেট জব স্যার। কোনোভাবে মুখ ফসকে কিছু একটা বেরিয়ে আসুক, যেটা থেকে চেপে ধরতে পারবো স্টিভেনসনকে। সেমিনার হলে চারপাশে আমাদের ছড়িয়ে পড়তে হবে, ওই বিদেশি ডাক্তারটার দিকে নজর রাখতে হবে। পিন্টু শোন, তুই গান পয়েন্ট করবি ডাক্তারটার দিকে, আর উল্টো পাল্টা যদি কিছু আন্দাজ করিস না একদম ফুঁড়ে দিবি। আমি এদিকে নজর রাখছি, যা। I remember one case where I went wrong. I was so scared that I would destroy one face. But luckily, I managed. I see. So, have you performed a surgery on an Indian face of late, like in the past 4 or 5 years? Let me think. Yes, I did. In fact, that was one of my best surgeries. So now that we are talking about it, sir, please could you share your experience with us? And if you don't mind, the patient's name, sir, please. Well, now that you are... আমি যদি একবার চিৎকার করি, পুলিশ আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলবে। বলুন কে আপনি? চুপ! আর একটাও কথা বললে আই শুট ইউ। কে তুই? মাস্কটা খোল, মাস্কটা খোল। ওপেন ইউর মাস্ক, ওপেন ইউর মাস্ক।
রুম নাম্বার 209 আদিত্য আগরওয়ালি এসেছিল ওই হার্ড ডিস্কটা নিতে, কিন্তু মিঠি ওই হার্ড ডিস্কটা পেয়ে গেছে। এই যে এই ব্লাড ড্রপলেটস গুলো দেখছো না, এগুলো আদিত্য আগরওয়ালের ব্লাড ড্রপলেটস। আমি ওকে পায়ে গুলি করেছি। যদি স্কাউন্ডারটা কোন লুকে আছে সেটা ধরে নিতে পারতাম না, খুব সহজ হয়ে যেত ব্যাপারটা। আমি এখন অফিসে যাচ্ছি। 24 আওয়ার্স সায়ন, নেক্সট 24 আওয়ার্স এর মধ্যে আই ওয়ান্ট আদিত্য আগরওয়াল বিহাইন্ড দ্য বাস। গেট ইট? ইয়েস স্যার। স্যার আপনি এত অস্থির হবেন না স্যার, যে এই কাজটা করেছে সে ঠিক ধরা পড়বে। বারবার আদিত্য আগরওয়াল আমার হাতে থেকে বেরিয়ে যাচ্ছে। আই ডোন্ট নো এটা কিভাবে হচ্ছে বারবার। স্যার স্যার আপনি প্লিজ চিন্তা করবেন না, আমরা এক্ষুনি অ্যাকশন শুরু করছি। আপনি অফিসে যান, আমরা সব আপডেট আপনাকে দেব। বেগা চল 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 চল। থ্যাংক ইউ মিঠি, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আজ তুমি সত্যি লাইফ রিস্ক নিয়েছিলে। আমি যদি আসতে আরেকটু দেরি করতাম না মিঠি, ইউ উড হ্যাভ বিন ডেড। অ্যাকচুয়ালি আমি তোমাকে রিস্কি জোনে ঠেলে দিয়েছিলাম। ভেবেছিলাম সেমিনার হলে যদি তুমি ওরকম চলে যাও তাহলে হয়তো আদিত্য আগরওয়াল তোমাকে ট্রেস করতে করতে মিঠাই ভেবে তোমাকে অ্যাটাক করবে, আর আমি সময় মতন এসে তোমাকে বাঁচিয়ে নেবো। বাট ইট অল ওয়েন্ট হেওয়ার। স্যার কি বলছেন? আপনি তো বাঁচিয়েছেন আমাকে। বাঁচাননি বলুন? আমি যে কোনো বিপদে পড়লে আপনি আমাকে বাঁচাতে ছুটে আসবেন, সেটা আমার বিশ্বাস। বলছি স্যার, আর দাঁড়িয়ে থাকবেন না, অফিসে চলুন। হার্ড ডিস্কে কি আছে সেটা তো দেখতে হবে একবার, তাই না? হ্যাঁ বস, আমাদের এই ডেরা খুব তাড়াতাড়ি পাল্টাতে হবে। খুব তাড়াতাড়ি লোকেরা জেনে যাবে এখানে একজনের পায়ে গুলি লেগেছে। কিন্তু বস, ওই হিরের পেমেন্টটা তো আসার কথা ছিল, সেটা যদি না সেই সময় ডেটাটা পাল্টাবেন, মানে অনেকগুলো সমস্যা আছে কিন্তু। এখন এই অবস্থায় কলকাতা ছেড়ে যাওয়াটা ইম্পসিবল। পায়ে গুলি লেগেছে, আমি এখন পেমেন্ট আনতে যাবোই বা কি করে কে জানে। ऊपर से उस सिद्धार्थ मोदक को उस हार्ड डिस्क से क्या क्या मिला क्या मालूम। আমার তো মনে হচ্ছে ওই মেয়েটাও মিঠাই ভাবি নয়, लेकिन देखने से तो वैसे ही लगती है। पता नहीं কোনো ফালতু ঝামেলায় পড়ে গেলাম না তো। আরে তব সদানন্দ भी ভয় পেয়ে গেল, আমরাও কনফিউজড হয়ে গেলাম। এখন তো দেখছি আমরাই কর্নার্ড হয়ে যাচ্ছি। अजय, ওই পুলিশের ইনফর্মার শম্ভু, उसको खत्म कर दो। পুলিশের লোক আছে, নিশ্চয়ই অনেক কিছু নোটিস করেছে। কিন্তু বস, পুলিশের হাতে যারা ধরা পড়েছে তারা কি বলছে সেটা না জানা পর্যন্ত ওকে তো আমাদের লাগবে বস। আরে যা যা জানার সেগুলো জেনে ওকে শেষ করো, लेकिन हाँ बुलेट ना, कोई और तरीका अपना उसे खत्म करने के लिए, समझ गए? আপনি আজ রাতে ভিজবেন স্যার, এটা আমি জানি। সাক্ষর জন্য আপনি সব করতে পারেন, কিন্তু সেটা বুঝতে দেন না। একদিন সাক্ষর ঠিক বুঝবে স্যার, আমি বোঝাবো ওকে, আমি বোঝাবো। মা, তুমি ফিরবে না? মিঠাই, এই ডিউটি করতে করতে না আমি বোধহয় আমার ইমোশনগুলোকে একদম চেপে রেখেছিলাম, জানো তো। এই মিঠি মেয়েটা আসার পরে সাক্ষ্যটা আমার সঙ্গে একটু কথা বলে, আর আমি বুঝতে পারি যে ছেলেটা আমাকে একটু কাছে চায়। একেবারে দূরে হয়ে যায়নি আমি, তাই না?
আস্তে ভাব হচ্ছে দুজনের, দেখেছো? আমি চলে যাবার আগে ভাবটা করাতেই হবে। কেন সাক্ষ্য, সবসময় ফাইট জেতার জন্য না গান লাগে না। রিয়েল হিরোজ কিন্তু গানস ছাড়াও ফাইট করতে পারে। ফর এক্সাম্পল ইয়োর মাদার মিঠাই। কখনো কোনো ফাইট জেতার জন্য গান লাগেনি, এন্ড সারপ্রাইজিংলি প্রত্যেকবার ফাইটগুলো জিততো। এই যেমন আমাকে পাল্টে দিয়েছে, এই বাড়িটাকে ধরে রেখেছে। যখনই কারোর কোনো সমস্যা হতো না, সবসময় তোমার মায়ের কাছে আসতো, জানো তো সাক্ষ্য। তোমার ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে মিঠাই, তোমার সব কথা আমি ওকে জানাবো। ডোন্ট ওয়ারি। মিঠাই ম্যাম, তুমি দেখতেও পাচ্ছ না তোমার হাজবেন্ড তোমাকে কত ভালোবাসে। তুমি যদি বেঁচে থাকতে না, খুব ভালো হতো। হোয়াট? সত্যি বলছো? আই ডোন্ট বিলিভ দিস। আইটি ডিপার্টমেন্ট পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলেছে। ওকে ফাইন, ডক্টর স্টিভেনসনের ওই হার্ড ডিস্কের যা যা ডিটেলস আছে সবটা আমাকে সেন্ড করো এক্ষুনি মেঘা, রাইট নাও। হ্যাঁ, ওকে। ডক্টর স্টিভেনসনের হার্ড ডিস্কের পাসওয়ার্ড ক্র্যাক করেছে আমাদের আইটি ডিপার্টমেন্ট। মেগা সব ডিটেলস সেন্ড করছে আমাকে। এই তো এসে গেছে। জিসাস ক্রাইস্ট, একদম ঠিক গেস করেছিলাম আমি। এই দেখো ম্যাপড ফেস। ওই ডক্টর স্টিভেনসন বোঝাচ্ছিলেন না, ওই যে অপারেশনের আগে যেমন দাগ কাটা হয় ফেসটার উপরে, এক্স্যাক্টলি লাইক দ্যাট। দেখো, লোকটা সত্যি সার্জারি করে নিজের লুকটা পাল্টে নিয়েছে, কিন্তু এখন এখন কিরকম দেখতে হচ্ছে সেটা দেখুন না। তারাও দেখছি কি হচ্ছে, এটা কি তারা প্রবলেম হচ্ছে। পাসওয়ার্ড, জাস্ট আ মিনিট। হ্যাঁ মেঘা, বুঝি কি পাসওয়ার্ড ক্র্যাক করেছে আইটি ডিপার্টমেন্ট? না নতুন লুকটাই তো দেখা যাচ্ছে না। হোয়াট? নো ওয়ে, দ্যাটস নট পসিবল মেঘা। ওকে ফাইন, ঠিক আছে, ট্রাই করো তাড়াতাড়ি। হ্যাঁ, আই এম ওয়েটিং। স্যার কি বললো? না মানে আমি জানতে পারি? আমি ভেবেছিলাম আর কোনো কিছুতেই আটকাবো না, কিন্তু আদিত্য আগরওয়ালের এই নতুন লুকটা না একটা আলাদা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড, যেটা এখনো ক্র্যাক করা যায়নি। ব্যাড লাক, ওয়েট করতে হবে। কি হচ্ছে নাকি? চুপ করো, আমার কথা আছে।
আরে আমাকে ছেড়ে দিন, আমাকে অন্য জায়গায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। যাবেন অন্য জায়গায় যাবেন, তার আগে আমাদের বাড়ির পুজোটা করে দিয়ে যান। আরে মশাই বলছি না আমার দুটো বাড়ি ধরা আছে। হ্যাঁ ঠিক আছে, ওই বাড়িগুলোতে পরে যাবেন, দুটো বাচ্চা মুখিয়ে আছে পুজো হবে বলে। আরে দাদা এভাবে হয় না। দক্ষিণে ডাবল দেবো। এবার পুজো করতে ইচ্ছে করছে তো? কি তুমি কি ওনাকে ব্রাইব করবে নাকি? এই শুনুন, আপনার যেখানে যাওয়া যান, পুজো করতে হবে না। না উনি বললেন দুটো বাচ্চা আশা করে বসে আছে। হ্যাঁ, তো তার জন্য কি আপনি ঘুষ নেবেন নাকি? হ্যাঁ, বাচ্চাদের কথা ভেবে যদি পুজো করতে হয় করুন, নইলে করতে হবে না, জান আপনি। না না উনি বললেন, উনি যা বললেন সেটাতে হবে না বলছি তো। নর্মাল যা দক্ষিণা নেন তাতে পুজো করলে বলুন, নইলে প্লিজ গো। এমনিতে কি বলছিস রে, চাংতলা করে আনতে? হ্যাঁ, চাংতলা করে আনতে, না হলে জিজু সন্ধ্যা সরস্বতী মাই কি ঠাকুর মশাই বুক করতে হয় বাবা, এটাই তো সরস্বতী পুজোর আসল মজা। আসল মজা। চরাচর সারে কুছো যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে। জিসাস ক্রাইস্ট! কি হলোটা কি? আরে তুমি 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 চেয়ারে বসো। মেঘা একটু জল দাও তোকে। চেয়ারে বসো। হ্যাঁ, ওঠো 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 ওঠো, চেয়ারে বসো তুমি। এই যে বসো এখানে, বসো এখানে, বসো বসো। কি হয়েছে? এত ভয় কিসে তো? জল। স্যার স্যার কালকে আমার সাথে একটা চাওলা চা বিক্রি করছিল স্যার। আমি দূর থেকে দেখছিলাম যে ওর সাথে 2-3 জন লোক কথা বলছিলেন। ওই যেখানে ডাক্তারের মিটিং হচ্ছিল ওখানে ওরা ঢুকছিল। আমি ভেবেছিলাম যে ওরা ডাক্তারবাবুই হবে, কিন্তু স্যার আজকে একটু আগে ওই চাওলাকে একটা গাড়ি ধাওয়া করছিল স্যার। আমি দেখছিলাম যেন ওই কালকের ওই ডাক্তারদের মধ্যে মনে হয় একজন আছে স্যার। তারপরে আমার চোখের সামনে ওকে মেরে দিল স্যার। হোয়াট? এসব কোথায় ঘটলো? ওই তো স্যার আপনারা যেখানে গিয়েছিলেন, ওই যেখানে ডাক্তারদের মিটিং হয়েছিল ওখানে। এসবি বিনু স্যার, সেমিনার হলের পেছনে। এক্সকিউজ মি স্যার। রতন স্যার, কি দেখেছো ভেবে বলবে কিন্তু। হ্যাঁ, কোনো কিছু বাদ দেবে না, আমার মাইনিউট ডিটেলস চাই। হ্যাঁ, বন্ধুগণ সবাই একটু কাছে এসো। বলছি আমরা না সন্ধেবেলায় একটা ফাংশন প্ল্যান করি। যেভাবেই হোক সন্ধ্যা আর তোষাদিকে একটু কাছাকাছি আসতে বাধ্য করতে হবে। কিন্তু মিঠি, ওরা দুজন দুজনের থেকে দূরে থাকার চেষ্টা করবে। একদমই তাই, সন্ধ্যাও যোগ দেবে না আর তোষাদিও না। আর ওরা যদি ফাংশনে পার্টিসিপেট না করে তাহলে আমরা ওদের কাছাকাছি আনবো কি করে? না না দিদি, আগে অ্যারেঞ্জ তো করি। ঠাম্মি আছে, ঠাম্মিকে দলে টানতে হবে। ঠাম্মিকে দিয়ে তোষাদিকে পার্টিসিপেট করতে বাধ্য করাতে হবে। আর রাজীব দাদা আছেই, রাজীব দা সোমদাকে ম্যানেজ করে নেবে। ওদের দুজনকে যেভাবেই হোক কাছাকাছি আনতেই হবে, এটাই সুযোগ। নাহলে একের পর এক যা ঘটনা ঘটছে না, এরপর দুজনের সম্পর্কটা টিকিয়ে রাখাটা খুব কঠিন হয়ে যাবে। সবাই হইচই করছে, তুমিও যোগ দাও এতে। তোষা নাচবে সোমের সঙ্গে।
তো আমারই, তোমরা পার্টনার। ওকে দিদিয়া, তুই আর আমি না আজকে জাস্ট ফাটিয়ে দেব। জিজুর থেকে না অনেক বেটার ডান্স পার্টনার হব আমি, তোর দেখে নিস। তাহলে বন্ধুগণ আর দেরি কিসের, আজকে সরস্বতী পুজোর সন্ধ্যাটা আমরা ফাটিয়ে দেব বন্ধুগণ। কিন্তু তাহলে এবার ফাটিয়ে দিতেই হবে, হ্যাঁ তাই তো? সোম, সেদিন আমি থানায় গিয়ে তোমার হয়ে কথা বলেছিলাম না? বলেছিলাম তুমি দাদার নাতি, তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করো, ভালোবাসো, তাই দাদাই আর ঠাম্মির কথা ভেবে তুমি কোনো রকম খারাপ কাজ করতে পারো না। ভুল ভেবেছিলাম আমি, ভুল। আমি কিন্তু কোনোদিনও তো আমার হয়ে তোমাকে কথা বলতে বলিনি। ইভেন এখনো তুমি কি ভাবছো আমি জানতেও চাই না তোর। আমি শুধু এইটুকু বলতে পারি আমি নিজের সীমা পার করি, যদিও তোমার কাছে এইসব কৈফিয়ত দেওয়ার আমার কোনো প্রয়োজনই নেই, কারণ তোমার আমার বিয়েটা যে কারণে হয়েছিল সেটা আমরা দুজনেই জানি। শুধু আমরা দুজনে কেন, এখানে সবাই জানে। তাই আমার মনে হয় না এই ধরনের বিয়েতে কারোর কাছে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে বলে। হ্যাঁ, তোমার যেটা মনে হয় তুমি ভাবতেই পারো, কিন্তু আমি নিজেকে ডিফেন্ড করব না, আর আমার বিষয়ে কোনো সাফাইও দেব। আমার কাজ আছে, আমি দোকানে যাচ্ছি। তোষারিকে তুমি এই ছবিগুলো কেন পাঠিয়েছো? কি প্রমাণ করতে চাইছো তুমি? সোমদা যে তোমার সঙ্গে একটা সম্পর্কে ছিল সেটা তো সোমদা কখনো অস্বীকার করেনি, কিন্তু তুমি প্রমাণ করতে চাইছো যে আমাদের দাদা তোমার সুযোগ নিয়েছে। এই ছবিগুলো কোথায় তোলা, কি অবস্থায় তোলা? কেন বুঝতে পারছো না? আমার বাড়িতে তোলা, দিল্লিতে,
যেখানে সোমও থাকতো। মিথ্যে কথা। মানছি সোমদার সাথে তোমার একটা সম্পর্ক ছিল, কিন্তু সোমদার মতো ছেলে এত দূরও এগোতে পারে না। আরে বাবা, সোমদা নিজের বিয়েটা এখনো ভাঙেনি, ইতস্তত করছে। এক্স্যাক্টলি তাই। সঙ্গীতা, তুমি আমাকে বলেছিলে সোমদা তোমায় বলেছে ডিভোর্সের কথাটা ও বাড়িতে জানাতে পারেনি। এই সময় হলো তোমার আসার সন্ধ্যা। আমার কাজের জায়গায় অনেক ঝামেলা চলছে, এই আজ সকালবেলায় ফিরেছি আমি। এসব কি ছেলে মানুষই করছো বলো তো তোমরা? ইউ অনলি টু জাস্ট টক ইট আউট পার্সোনালি, রাইট? সোমদা, আর চুপ করে দাঁড়িয়ে থেকো না। সোমদা, কিছু বলো। তোর সাথে কিছু বলো, আর চুপ করে থেকো না। তুমি তোর সাথে দিকটা বুঝতে পারছো তো? কি বুঝবো আর? তোর সাথে আমার দিকটা বুঝেছে? বুঝলে এভাবে বাড়ি ছেড়ে চলে আসতো? আরে আমাকে আরো বেশি অপরাধী করে তুলছে দাদাই ঠাম্মির সামনে। আমি তো কখনো ওর কাছে ডিনাই করিনি যে আমি সঙ্গীতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। এও বলেছি যে আমি সঙ্গীতার কাছে সময় চাইছি। লুকিয়ে চুরিয়ে তো কিছু করছি না। তাহলে ওরও তো একটা সেন্স থাকা উচিত। আমি বলছি আমি কখনো কারোর সুযোগ নিইনি, এর বেশি তো নিজেকে ডিফেন্ড করতে পারবো না। আর আমার কাছে কোনো প্রমাণও নেই নিজেকে নির্দোষ দেখানোর মতো। এবার যদি তোষা বাড়ি যায় তো ভালো, তাহলে আমি আর কি করবো বল? হ্যাঁ, তো এই কথাটাই ওকে সোজাসুজি বলো না। পার্সোনালি একবার কথা বলো দুজনে। এসো, এদিকে এসো। দেখো, আমি জানি তোমাদের মধ্যে একটা বড় ঝামেলা হয়েছে, কিন্তু আমার মনে হয় তোমাদের এটা পার্সোনালি সলভ করা উচিত। নতুন করে নিজেদের সম্পর্কটাকে একটা চান্স দাও, নতুন করে সবটা শুরু করো, একে অপরকে ট্রাস্ট করো। ইয়েস, ট্রাস্ট। সন্ধ্যা, মিঠাই আমাকে একটা জিনিস শিখিয়েছিল। তোমরা সবাই জানো আমার আর মিঠাইয়ের মধ্যে কত ঝামেলা হতো, কিন্তু তাও কিন্তু আমরা একে অপরকে খুব ট্রাস্ট করতাম। শি ইউজ টু ট্রাস্ট মি, আই ইউজ টু ট্রাস্ট হার। সো ট্রাস্ট, দ্যাট ইজ দ্য মেজর ফ্যাক্টর। আমার মনে হয় তোমাদের একে অপরকে ট্রাস্ট করা উচিত। দ্যাটস ইট। সত্যি স্যারের মতন ভালোবাসতে আমি কাউকে দেখিনি। সব কথায় মিঠাই ম্যামের উদাহরণ দেন। এখনো এরকম ভালোবাসাই বোধহয় একজন মানুষকে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখে। মা, আমি যেন কখনো মিঠাই ম্যাম আর স্যারের ভালোবাসার উপর শ্রদ্ধাটা না হারাই। তুমি সেটা দেখো। পুরানো কাগজ দেবে, পুরানো ল্যাপটপ দেবে, পুরানো কম্পিউটার চাই, পুরানো জিনিস দেবে, পুরানো কাগজ। আমি মনোহরায় পৌঁছে গেছি বস। সিদ্ধার্থ মোদককে ভেতরে দেখতে পাচ্ছি না, কিন্তু ওই মেয়েটা ভেতরে রয়েছে। আমি হার্ড ডিস্কটা খোঁজার চেষ্টা করছি। এই বাড়িতে যদি না পাই তাহলে অফিসে গিয়ে খুঁজতে হবে। আমি বেরোচ্ছি। কি চাই? আগে পুরনো কাগজ, পুরনো জিনিস। সোমদাদা,
পুরনো খবরের কাগজ আনো নাকি? ডাকো ডাকো ওকে ডাকো, আমাদের লোকটা অনেকদিন আসে না। ভেতরে যান। এই মেয়েগুলো জানা খবরের কাগজগুলো নিয়ে আয় না। আগে আমি শুধু কাগজপত্র নিই না, সঙ্গে ওই পুরনো ভাঙাচোরা জিনিস, কম্পিউটারের ডিস্ক এইসবও নিই। হ্যাঁ মেরো, হ্যাঁ তুমি সবাইকে বলো এক্সট্রা অ্যালার্ট থাকতে। দেখো কাউকে না কাউকে দেখতে পাবে সমুর মারা যাওয়ার আগে স্টেটমেন্ট অনুযায়ী। আচ্ছা বলছি ওই পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পেরেছো? এখনো পারোনি? ওকে আইল সি হোয়াট আই ক্যান ডু, আই এম কামিং। হ্যাঁ এক সেকেন্ড থামি, আমি বেরোলাম। ঠিক আছে তুমি এসো, তুমি তো আর মিষ্টি খাও না, তোমাকে আজকে কি করব? কি? হ্যাঁ স্যার, ওই লোকটাই ছিল। ওনার নিজের ডান হাতের টাকাটা বারবার কপালে ঠেকাতো। একটু আগে যদি বুঝতে পারতাম পালাতেই দিতাম না, ওকে বাড়িতে আমরা আটকে রাখতে পারতাম স্যার। থ্যাঙ্ক গড সেটা হয়নি, নইলে বড় বিপদে পড়তে। ভাগ্যিস লোকটা পালিয়ে গেছে, নইলে ভাবো যদি কোনো ওয়েপেন থাকতো একটা বড় ডিজাস্টার হতে পারতো। এনিওয়ে বলছি লোকটার চেহারাটা এক্স্যাক্টলি মনে আছে না? একে দেখবো, যদি আইডেন্টিফাই করা যায় তাহলে বেটার হবে। তুমি জাস্ট ভালো করে ডিসক্রিপশন দেবে লোকটার। তবে আমি জাস্ট একটাই জিনিস ভাবছি, এই লোকটা যদি কিডন্যাপারের দলের লোক হয় তার মানে আদিত্য আগরওয়ালের লোক। এত বড় রিস্ক নিয়ে আদিত্য আগরওয়াল ওকে এই বাড়িতে কেন পাঠাবে? মানে হতে পারে লোকটা ভাড়া করা, কিন্তু তাও এত বড় রিস্ক নেওয়ার তো কথা না। কেন করলো এটা? হার্ড ডিস্ক বন্ধ করছো নাকি? হ্যাঁ এই হবে একবার চা। এই নাও, এই নাও শেষ ভার। আচ্ছা এর মধ্যে হার্ড ডিস্কের পাসওয়ার্ডটা ক্র্যাক করাতেই হবে। মন্টু জাস্ট একবার খবরটা আনুক। কেন জানি না আমার মনে হচ্ছে এবার একটা স্ট্রং লিড পাবো, সলিড লিড। আদিত্য আগরওয়াল এতটা ডেসপারেট হয়ে গেছে, হিল মেক সাম মেজর মিস্টেক, আই নো ইট ফর শিওর। $525 খবরটা তো স্যারকে জানাতে হচ্ছে। স্যার আপনি গান করবেন? দেখুন স্যার, আমি কিন্তু জানি আপনি ভালো গান করেন। নো চান্স। আমি ওখানে নজরদারি করব। স্যার আপনি গান গাইতে পারেন? এটা তো আমরা জানতামই না। স্যার এটা কিন্তু খুব ভালো আইডিয়া, আপনি সিঙ্গার সেজে ওখানে ঘুরে বেড়াতে পারবেন। অ্যাকচুয়ালি কথাটা খুব একটা ভুল বলনি কিন্তু মেঘা। মানে নজরদারি করতে ওখানে সুবিধাই হবে। অ্যাকচুয়ালি কি হয় না, সাধারণত এই ধরনের ইভেন্টে গানের সাথে যদি নাচটা অ্যাড করা যায় সবার অ্যাটেনশনটা নাচের দিকেই থাকে।
এই মেঘা, বলছি তুমি পারো নাচতে? আমি আমি গিটারটা বাজাতে পারি স্যার, একটু একটু শিখেছিলাম। শায়ন? স্যার আমি স্যাক্সোফোনটা বাজাতে পারি, মানে কলেজে বাজাতে। ভাবা যায়। নাচটা কে নাচবে? নিহাত এই কেসটার সঙ্গে মিঠাই ম্যামের সম্পর্ক আছে, তাই রাজি হলাম। So everybody has to be careful. আমাদের আন্দাজ অনুসারে ওখানে যদি চোরা কারবার হয় তাহলে ওই চোরা কারবারিদের কাছে ওয়েপন্স থাকবে, they'll be armed. So we'll have to be doubly careful. Just keep that in mind, everybody. শায়ন? ইয়েস স্যার। মন্টু কিছু জানালো? হ্যাঁ স্যার, ওই বলছিল ওখানের যে রাস্তার দোকানপাটগুলো আছে ওখান থেকে নাকি খবর পেয়েছে। Okay. In that case we'll have to be extra careful, হ্যাঁ? আমাদের এক্ষুনি অ্যাকশনে লেগে পড়তে হবে। শোনো, আমরা কয়েকজন ওই চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে ঢুকবো আর আমাদের ফোর্সকে বলবে একদম রেডি থাকতে মেঘা, ওকে? তারা যেন প্লেন ক্লোথ যে রেস্টুরেন্টের বাইরে যে দোকানগুলো আছে তার আশেপাশে বা তার ভিতরে যেন থাকে, ওকে? We will have to be very careful. আমার মনে হচ্ছে আমরা সমাধানের খুব কাছে এগিয়ে যাচ্ছি। স্যার আমরা তাহলে গিয়ে সমস্ত বন্দোবস্ত করছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। মিঠি, দেখো আমি নিজে থেকে তোমাকে এই মিশনের মধ্যে ইনভলভ করতে চাইনি। তুমি একটা জিনিস আমাকে বলবে, যদি ওখানে কোনো রকমের গন্ডগোল আজ করো মিঠি, তুমি কিন্তু ওখান থেকে সরে যাবে, কারণ তুমি কিন্তু আমাদের মতন ট্রেন নও, সেটা মাথায় রাখবে। Listen, মিঠি, just promise me, যদি কোনো গন্ডগোল আজ করতে পারো তুমি ওখান থেকে সরে যাবে। যদি এই প্রমিসটা করতে পারো তাহলেই তোমাকে এই মিশনে আমি নিয়ে যাব, নয়তো না। আন্ডারস্ট্যান্ড? কি ব্যাপার স্যার, আপনি আমার জন্য এত ভাবেন? সেটা কি স্বাভাবিক নয়? তোমার বাবাকে কিন্তু আমি প্রমিস করেছিলাম যে আমি তোমার খেয়াল রাখবো, তোমাকে প্রোটেক্ট করবো, and I still have that in mind. থ্যাংক ইউ স্যার। For what? এই যে আমার বাবাকে দেওয়া কথাটা আপনি এত সুন্দরভাবে রাখছেন, মনে রেখেছেন, সেই জন্য আমি সাবধানে থাকবো স্যার, চিন্তা করবেন না। একবার যদি মিঠাই ম্যামের ডেথের কিনারাটা হয়ে যায় না, আমি খুব খুশি হব। আই উইল বি হ্যাপি ফর ইউ। আমি আপনার জন্য খুব খুশি হব স্যার। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি মাথায় রাখো না তাহলে আমি খুব খুশি হব পার্সোনালি, সিরিয়াসলি। ভুলে যেও না নাচতে নাচতে যে আমরা ডেঞ্জারাস মিশনে যাচ্ছি, ওকে? কিপ দ্যাট ইন মাইন্ড। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। এমন ভাবে আমাকে বকাবকি করে যেন আমি সাক্ষ্য। আমার খুব মজাও লাগে, জানো তো মা, আমার মনে হয় আমি খুব নিশ্চিন্ত আছি। মা, এই 6 মাসের কন্ট্রাক্টটা তো ওভার হতে বেশি বাকি নেই। চলে যাওয়ার সময় যেন আমার কান্না না পায়, তুমি সেটা দেখো। হাত ফসকে বেরিয়ে গেল, আর কি ধরা দেবে ও? তোমার কি মনে হয়? দাদা ভাই, আর যদি তোর কিছু একটা হয়ে যেত তাহলে আমরা সবাই কি করতাম বলতো? আর সাক্ষ্য বেচারা কি ঘাবড়ে আছে দেখেছিস তুই?
সাক্ষ্য, just be a brave boy. Don't be afraid, huh? Be a brave boy. স্যার, ব্রেভ বয় বলে আপনি ওকে কি বলতে চাইছেন? যে ব্রেভ বয় ও যেন না ঘাবড়ায়। স্যার, ওর আপনি ছাড়া আর কেউ নেই পৃথিবীতে। আপনি রিয়েলাইজ করেন না সেটা? আপনি ওর একমাত্র গার্ডিয়ান। মিঠি কিন্তু একদম ঠিক কথা বলেছে। অন্যদের সাথে কিন্তু তোর একটা তফাৎ আছে। শুনো রাজীব দা, যারা মিঠি আর সাক্ষ্যকে কিডন্যাপ করেছিল, যারা মিঠাইকে মেরেছিল, তারাই ডায়মন্ড স্মাগলিং করে। আজ এই সবটা আমার কাছে পরিষ্কার হয়ে যেত যদি একবার আমি ওদের ধরে ফেলতাম। আদিত্য আগরওয়াল ওই নতুন লুকে ওখানে এসেছিল, জাস্ট হাত ফসকে বেরিয়ে গেল। একবার যদি ধরে নিতাম না ওকে, মাথা ফুড়ে দিতাম স্কাউন্ডারটা। সিদ্ধার্থ, কিভাবে কথা বলছো তুমি? ছেলে কি শিখবে তোমার থেকে? হ্যাঁ, আমি মানছি এই বাড়িতে যা হয়েছে সেগুলো ঠিক হয়নি। শোনো সিদ্ধার্থ, শোনো, নিজের মনের মধ্যে এত রাগ পুষে রেখো না, অসুস্থ হয়ে পড়বে এবার। দাদা ভাই প্লিজ মাথাটা ঠান্ডা কর, কাল থেকে আবার নতুন করে ইনভেস্টিগেশন না হয় চালু করবি। দাদা ভাই দেখো, এমন তো নয় যে তুমি কিছুই জানতে পারোনি। মিঠাইয়ের মৃত্যুটা যে কোনো দুর্ঘটনা নয়, ওটা যে একটা খুন, সেটা তো আমরা এতদিন জানতাম না। সেটা তো অন্তত তুমি জানতে পেরেছো। হ্যাঁ, আর মিঠি আর সাক্ষ্যকে যারা কিডন্যাপ করেছিল তারাই যে মিঠাইয়ের খুনের পেছনে আছে সেটাও তো জানতে পারলি। দেখ দাদা ভাই, তুই কিন্তু রহস্যের অনেকটা কাছাকাছি চলে গেছিস। তুই এইটুকু তো জানতে পেরেছিস যে আদিত্য আগরওয়ালি নিচের লুক টুক চেঞ্জ করে এইসব কিছু করিয়েছে। একদম ঠিক কথা বলেছে মেজগিন্নি। সিদ্ধার্থ, সেই মুখটাকে শনাক্ত করে ফেলতে পারলেই তো তুমি প্রমাণ সহ ওকে হাতে নাতে ধরতে পারবে। শুধু শুধু নিজেকে দোষ দিও, ভেবো না যে তুমি কোনো ভুল করছো। আর ওরা তো অপরাধী, ক্রিমিনাল স্যার। ওরা তো ভালো মন্দের ধার ধায় না, বলো রাজীবদা? এবার ওরা যদি একের পর এক অপরাধ করতে থাকে, তাহলে স্যার আপনারা যারা আইনের পক্ষে আছেন তাদের তো সময় লাগবেই ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, তাই না? জানো রাজীবদা, আজ আমরা হিরে কি করে পাচার করে সেটা জানতে পারলাম। ওই জলের বোতলের মধ্যে হিরে লাগিয়ে তারপর স্টিকার চাপিয়ে পাচার করা হচ্ছিল হিরে, ভাবতে পারো? রাজিদা, অনেক রাত হয়েছে, তোমরা বরং বাড়ি যাও সবাই। আমি একটু ফ্রেশ হইনি, কাল সকালে আবার সবটা নতুন করে ভেবে দেখব। শ্রী, রাতুল ফিরলেই একবার আমার সাথে মিট করতে বলবি। ওকে ওই হার্ড ডিস্কটা দেবো, ওই পাসওয়ার্ডটা ক্র্যাক করতে হবে ওকে। সেসব তো ঠিক আছে দাদা ভাই, কিন্তু সবার কোনো দরকার নেই সাক্ষ্য, আমায় তো আমি লাগাচ্ছি। কি হলো? দেখি, ওয়েল ডান। এটা কিন্তু মানতেই হবে স্যার, আমার পার্টনার আপনার স্টাইলটা ঠিক ঠিক কপি করেছে। অত্যন্ত বেড়ে পাকা হয়েছে তোমার পার্টনার, এত পাকামি করার কোনো দরকার নেই। পার্টনার, তো ওষুধটা খাওয়া, তো ওই ব্যথার ওষুধটা খাওয়া। I really don't need it, Miti. Just stop it. পার্টনার, তুই যখন পাকে বলিস আমি তেতো ওষুধ খাবো না, তখন পা তোর কথা শোনে? শোনে না তো, তুইও শুনবি না। আমি আসছি। স্যার, আ করুন। হ্যাঁ করো। শোনো সাক্ষ্য, তুমি কিন্তু সব লিমিট ক্রস করে যাচ্ছ, পেটানি খাবে কিন্তু এবার। হ্যাঁ করবে নাকি আমি মুখ খুলে তেতো ওষুধ দেবো? হ্যাঁ করো বা।
এই নিন স্যার। 1 2 3 কাট। হয়ে গেছে কমেডি। আসি বলে। 1 মিনিট স্যার, সিট ডাউন। ড্যানি কে বসের সঙ্গে কে? ড্যানি! ড্যানি! Who is RB? ড্যানি যখন ডেথ কনফেশন দিচ্ছিল তখন ও আর এই দুটো লেটার বলেছিল। মিঠিও আরবি শুনেছিল কিডন্যাপারদের মুখে। Who is RB? Who is RB, হ্যাঁ? পুরো নামটা বলো। শুধু ডায়মন্ড স্মাগলিং এর ব্যবসা করে নাকি তার সাথে অন্য কিছু করে? ড্যানি ফাস্ট পিক আপ। मालूम नहीं। मैं बहुत लोगों के साथ डील करता हूं। आरबी के साथ ये मेरा फर्स्ट टाइम था। मैंने उसे देखा भी नहीं। कल ही पहला मीटिंग था और कल ही हम पकड़े गए। John! Yes, sir. Take him away. Right, sir. Hey, चलो। नीरा, রনি ভাইয়ের প্রত্যেকটা স্টেটমেন্ট রিচেক করতে হবে and you're in charge of that. All right? স্যার, আরবির ফুল নেম কি হতে পারে সেটা রনি ভাই জানবেন না? না, জানবে না। রনি ভাই একজন পাক্কা বিজনেসম্যান। উনি যে ধরা পড়ে গেছে, অন্য কাউকে বাঁচানোর মোটিভও নেই, বাট আই থিঙ্ক আই হ্যাভ অলমোস্ট গট মাই ম্যান। জানো তো, ওই লোকটা যে হোয়াইট কোটে লিম্প করছিল, আমি কয়েকদিন আগেই না মেডিকেল কনফারেন্সে ওই লোকটাকে আমি শুট করেছিলাম পাই, এন্ড দ্যাটস দ্য রিজন ওয়াই হি ওয়াজ লিম্পিং। জাস্ট একটাই জিনিস, এখনো বুঝতে পারছি না আদিত্য আগরওয়ালের নতুন লোকটা এক্স্যাক্টলি কেমন। ওয়ান্স আই কাম টু নো নতুন লোকটা কেমন, আই এম গোনা গেট হিম। ইউ আর আপ ম্যান, বিকজ আই এম গোনা গেট ইউ ভেরি ভেরি সুন। একটা ব্যথা কমানোর স্প্রে ছিল, কোথায় সেটা? শেষ হয়ে গেছে। দেখি ভাইয়ের ঘরে আছে কিনা। নেই। এই ঘাটটায় কি ব্যথা করছে। বেকায়দায় শুয়েছিলাম, আজকে এত কাজ। ও তারপর তো আবার পরীক্ষিত বাবুর পার্টিতেও যেতে হবে। এই ঘাড়ে ব্যথা নিয়ে কি করে যাবো। আমার কাছে এসে বসো। মানে সোজা কথা একবারে বুঝ। ভগবান জানে মেয়েটাকে কি কি প্রমিস করেছিল, কোথায় নিজের চুপচাপ থাকার কথা, তা না খালি গাজালানি। না না, ভুলটা আমারই। কেন যে মাসাজটা করতে গেলাম। এই ঠিক আছে রিল্যাক্স তোষাদি, তুমি এরকম ভুল চুপ করতেই থাকো, দেখবে টাইম এলে সব ঠিক হয়ে গেছে। কি ঠিক হবে মিঠি? সোম কি চায় নাকি রিলেশনশিপটা ঠিক করতে? চায় না। আমার না নিজেকে মাঝে মাঝে আনওয়ান্টেড ফিল হয়, জানো তো। তোষার হয়তো হেলা ফেলা সহ্য করার মতন মেয়ে নয় কি না।
ও তোর সাথে তুমি সন্ধ্যাকে মনে মনে ভালোবেসে ফেলেছো, তাই না? সেই জন্যই বারবার তুমি বাধা পড়ে যাও। সরি, সোমকে ভালোবেসে ফেলিনি, আমি আসলে এই ফ্যামিলিটাকে ভালোবেসে ফেলেছি, ঠিক তোমার মতন। আরে আমার সাথে কেন তুলনা করছো? আমি তো গোড়া থেকেই স্থির করে নিয়েছিলাম কোনো কিছুর আশা করব না, কোনো কিছুর আশা না করে আমি থেকে গেছি, ফ্যামিলির জন্য থেকে গেছি। প্রথমেও তাই, শেষেও তাই, নো চেঞ্জ। কিন্তু তোমার ব্যাপারটা তো আলাদা তোর সাথে। তোমাকে সন্ধ্যা আগে থেকেই জেনুইনলি ভালোবেসেছিল। আর দেখো, ভালোবাসা পাওয়াটা কিন্তু লাকের ব্যাপার বস, সবাই ভালোবাসা পায় না। মিঠাই ম্যামকেই দেখো, মিঠাই ম্যাম কত লাকি না? স্যার এখনো কত ভালোবাসেন মিঠাই ম্যামকে। তাহলে কি করা যায় এই মুহূর্তে? অ্যাকচুয়ালি পরীক্ষিত শর্মা বলে যে লোকটা বাড়িতে এসছে না, ও দাদার জন্য আজ ইভিনিং একটা ওই স্পেশাল ফেলিসিটেশন পার্টি রেখেছে। অ্যান্ড ইউ নো হাউ ইমোশনাল দাদা গেটস অ্যাবাউট অল দিস। চাই আমরা সবাই থাকি। সিরি দেখো, আমি না পাসওয়ার্ড ব্রেক করার জন্য একটা স্পেশাল প্রোগ্রাম তৈরি করেছি, তো আমাকে না এই প্রোগ্রামটা রান করে একটু ওয়েট করতে হবে। এন্ড আই এম হোপিং কি আজ রাতের মধ্যেই আমি একটা গুড নিউজ দিতে পারবো। ফেয়ার এনাফ। কি ব্যাপার কি রাতুল? ইয়েস প্রফেসর। বাড়ি না ঢুকে সোজা এখানে এসছো, একটা ফোন করে তো মানুষ। রাতুল দা, তোমার কপালে কিন্তু দুঃখ আছে। এটি, এই দুঃখটা না আজ থেকে নেই প্রফেসর। এই ধমক আমি অনেকদিন ধরে শুনছি না, আই এম ইউজড টু অল দিস। ফোন করে তো মানুষ রাতুল, ফোনে মিসড কল গুলো দেখো, কতগুলো মিসড কল আছে। ভাগ্যিস মিঠি গেস করলো দাদা ভাই তোমাকে এখানে টেনে নিয়ে এসছে, সেই জন্য এখানে এলাম। মিঠি? অজয়। হ্যাঁ বস, এদিকে সব কিছু রেডি তো? আমরা সিদ্ধেশ্বর মোদক এবং তার গোটা ফ্যামিলিকে ওয়েলকাম করার জন্য তৈরি তো? একদম বস, সব কিছু রেডি আছে। কি ব্যবস্থা করেছো বলো? পিছনের ঘরে সিদ্ধেশ্বর বাবু এবং তার গোটা পরিবারকে বসানোর ব্যবস্থা করেছি। ওখানেই আগুনটা লাগাবো আপনি সিগন্যাল দিলে। সব ব্যবস্থা একেবারে পাকা করে রেখেছি। গুড, ভেরি গুড। সিদ্ধেশ্বর মোদক আসবেন তার ভাব শিষ্যকে শুভেচ্ছা জানাবার জন্য। আর তাছাড়া দাদাজিকে এমন পট্টি পরিয়েছি আগের দিন যে দাদাজির মন একেবারে আনন্দে ভরে গেছে। আই এম শিওর উনি গোটা পরিবারকে নিয়েই আসবেন। আর আসার পর তখনই আমি তোমাকে সিগন্যাল দেব আর তুমি তোমার কাজ শুরু করে দেবে। বাস, গোটা পরিবার একসঙ্গে খতম হয়ে যাবে, শেষ। এই দেশে আমার আর কোনো শত্রু থাকবে না। তারপর আমি বিদেশে চলে যাব। ওখানে পরীক্ষিত শর্মার জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। সিদ্ধার্থ মোদক পরীক্ষিত শর্মার আইডেন্টিটি চেক করবার জন্য দুবার ট্রাই করেছে, আমি জানি। কিন্তু বুঝতে পারিনি যে আদিত্য আগরওয়াল, রোশন বাজাজ এবং পরীক্ষিত শর্মা একটাই লোক যে সিদ্ধার্থ মোদকের শত্রু। সেই মেরেছে মিঠাই ভাবিকে, আর আজকে সেই শেষ করে দেবে গোটা মোদক পরিবারকে। তুমি তেরা ভাই अभी भी जिंदा है। কি সিদ্ধার্থ বাবু, আপনি আজকে মিষ্টি খাবেন তো? না, আপনি তো আবার মিষ্টি খান না। মুंह से निकल गया, আদিত্য সাবধান। আপনি কি করে জানলেন আমি মিষ্টি খাই না? কি যে বলেন, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের গানটা আমি জোগাড় করে ফেললাম, আর আপনাদের এই পরিবারের সম্পর্কে একটুকু ইনফরমেশন আমি জোগাড় করতে পারবো না? আপনি বসুন মেসমশাই, আপনারা বসুন, আমার একটু কাজ আছে। হ্যাঁ, আমি বরং আসি, মিষ্টি আসছে, বসুন আপনি। আচ্ছা।
দাদা ভাই, বলছি তোর কাছে অফিসের গাড়ি আছে তো? মানে সাক্ষ্য আর সৃষ্টি রাতুলের কাছে যাবে বলছে, নামিয়ে দিয়ে আসতে বল তাহলে। এই মেয়েটা হয়েছে বটে রাতুলের নেওটা। প্রিন্সেস এসো। যাও এসো, আমি ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আসি। এসো। টাটা। টাটা করে দাও। আমি কাজ করছি, রাতুলকে ফোন করছি। তোলেরই ফোন। হ্যাঁ রাতুল, এনি নিউজ? দাদাই দিনটা বেশ কাটছে। হ্যাঁ দিব্য, অল বিকজ অফ দাদাই। সিদ্ধার্থ এখানে কি দেখছে এত মন দিয়ে? Aditya Agarwal, your game is up, man. আমি ঠিক ধরেছিলাম কিছু একটা গন্ডগোল রয়েছে। এই লোকটাই আদিত্য আগারওয়াল। মা প্লিজ মিঠি মাথাটা ঠান্ডা রাখো, প্লিজ মিঠি মাথাটা ঠান্ডা রাখো মা। পালানোর চেষ্টাও করবি না আদি। Your game is up. Nikhil, call Megha right now. পুরো ফোর্স নিয়ে আসতে বলো। চমৎকার কাটলো আজকে দিনটা, বলো। দাদাই পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? আমার মনে হয় এটা বোধহয় ওই রান্না যেখানে হচ্ছে সেখান থেকেই আসছে। যাই, আমি বরং গিয়ে একবার দেখে আসি।